আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দর্শক ভাইয়েরা, আমার সাথে একটা লোক বসা আছে, আসাদুল ভাই। তার বাড়ির কিছু কথা আমরা শুনবো, দুঃখে সুখে। বলেন ভাই, আসসালামু আলাইকুম ভাই। আমার দুঃখের কথা শুনেন ভাই। আমার দেশে আমি ফ্যাক্টরি কাজ করতাম, বিড়ি আফিস ফ্যাক্টরি বিড়ির কাজ করতাম 30 বছর ধরে। কাজ করতে করতে আমার একটা অসুখ হয় ভাই। অসুখের মুখ দিয়ে রক্ত উঠছিল ফার্স্টে। ওঠার পরে কুষ্টায় গেছি 5 বার, অসুখ ধরা পড়েনি। রাজশাহীতে গেছি একবার, অসুখ ধরা পড়েছে, আলসার ধরেছে। কোনো জায়গায় ডাক্তার কবিরাজে অসুখ আমার ভালো করতে পারে না। লাস্টে স্বপ্নে দেখি কৈলামপুর পাক দরবার শরীফ, ওইখানে তরিকালি আমার অসুখ ভালো হয়ে যায় কৈলামপুরে হুজুরের কাছে। ওইখানে 10 বছর তরিকালি বয়স হইল আমার। ওইখানে রেনি পাতি পড়ে যাওয়ার পরে ঢাকা শহরে আইছি, বসাইলেলি ভাই। বড় কষ্ট লাগে ভাই, দুঃখের কথা আমার। আজকে ঢাকা শহরে 5 বছর হইল আসা ভাই, দেশ গ্রামে যাইতে পারিনি। আজ কৈলামপুর বাগ দরবার শরীফে অনুষ্ঠান হইল সহবরতের, তাও যাইতে পারলাম না। নজর খেজমত দিতে পারলাম না, বড় কষ্ট। বেতন পাইনি, দিতে পারলাম না। আর একটা কষ্ট, আমার 5 বছরের ভিতরে আমার মা আমাকে দেখতে আসি, আমার মা অ্যাক্সিডেন্ট করেছে নারায়ণগঞ্জে বাস স্টেশনে। অ্যাক্সিডেন্ট করে হাত ভাঙি গেছে। হাত ব্যান্ডেজ করতে যাই, ডাক্তার বলে গেছে ব্যান্ডেজ হবে না, হাতের ভেতরে রড রড ঢুকাইনি লাগবে। মা কাঁদছে, বড় কষ্ট লাগে ভাই। এখানে ডাক্তারের কাছে যাই, ব্যান্ডেজ ট্যান্ডেজ করি, মাকে বাড়িতে উঠাইলাম। আজ বছরকার দিন আমার মা লোককে হুকুম করি কাপড় চুপড় কাইছি লাই, কেউ কাইছি দেয় না। নিজের লোক আছে, নিজের লোকও ডাকলে যায় না। কাজ মাজ করতে, রান্না বাড়া করতে কেউ ডাকলে যায় না। আপনার কি বাড়িতে মা বাবার সাথে আর কেউ থাকে না? জি না, থাকে না। আপনার মা বাবা কি একই থাকে? এক জায়গায় থাকে, মা আব্বা এক জায়গায় থাকে। বাবা কি কাজ করে? বাবা মাঠের কাজ করে। মা তো অসুস্থ। মা অসুস্থ, হাত মাকে ভাঙি। মাকে দেখে কি বাবাই দেখে? বাবাই দেখে। এই ভাই মাঠের ভাইটা আর সাথে যায় না? জি না, আমরা দুইটি ভাই ঢাকা শহরে আছি। আচ্ছা, দিদি ভাই ঢাকা শহরে আছে। জি। ঢাকা শহরে আপনারা ভাইরা কি কি কাজ করে? আমরা দুই ভাই গার্মেন্টসে কাজ করি। ফ্যামিলি? হ্যাঁ, দুই ভাইয়েরই, আমার ভাই আর ভাই বউ কাজ করে, আর আমরা 3 জনা কাজ করি। আপনি কি কাজ করেন কি ভাবি সহ কাজ করে না জি। মেয়ে সহ কাজ করে? আপনার ভাবিও কাজ করে, আমার মেয়েও কাজ করে, আমিও কাজ করি। হ্যাঁ। 3 জনা কাজ করি, আমার ভাই আর ভাইয়ের বউ কাজ করে। নারায়ণগঞ্জ আজকে কতদিন ধরে যাবত আছেন? আমরা দুই ভাই 5 বছর হইল আসা। আপনি কত বছর ধরে আছেন? আমি আছি 5 বছর। এই জায়গায় কি বাড়ি জায়গা সম্পত্তি কিনছেন না ভাড়া থাকেন? ভাড়ায় থাকি ভাই। ভাড়া থাকেন, কত টাকা ভাড়া দেন? ভাড়া 3500 দেওয়া লাগে ভাই। বাড়িওয়ালা কিরকম? বাড়িওয়ালা ভালো। বাড়িওয়ালা ভাড়াটা নিয়ে কোনো ই করে নাকি? জি না, বাড়িওয়ালা ভালো, খুব ভালো মানুষ। কিভাবে চলেন, কিভাবে আছেন, কিভাবে থাকতেছেন, একটু আমাকে বিষয়টা একটু ভাইয়া বলেন। ভাই, বাড়িওয়ালা খুব ভালো মানুষ। বাড়িওয়ালার সাথে কোনোদিন এখনো বর্তমান কোনো দুই কথা হয়নি গো ভাই। আল্লাহ এই যেখানে যতদিন থাকি এই বাড়িতেই থাকবো। বাড়িওয়ালা সুন্দর, আশা করি বাড়িওয়ালার ফ্যামিলিরাও ভালো, এই জায়গাটাও ভালো। এই জায়গায় আইসি আজ 5 বছর, এই জায়গার লোকও ভালো। তার সাথে দু কথা হয়নি এখন বর্তমান। আশা করি এখানে এখনো 2 বছর থাকবো। আচ্ছা, নারায়ণগঞ্জের কথা তো আপনি শুনলাম, ভালোই বললেন। আশা করি আপনি ভালোই আছেন। আমার নারায়ণগঞ্জের ক্ষেত্রে আপনি অনেক কথাই বললেন। আপনার দুঃখের কিছু বিষয়ে কথা বলেন। আমার দেশের কথা আমি ভাই শুনতে চাই। দেশের কথা, আমার দুঃখে দেশেও খুব কষ্ট করে দিয়েছি ভাই। বিড়ি ফ্যাক্টরিতে যেতাম, কাজ করতাম, 6,000 কাজ করতাম খাতায়। 6,000 এখানে কোম্পানি 8,000 দিত, 8,000 এখানে 10,000, 10,000 এখানে 12,000 দিল। দিতে দিতে কোম্পানির কাজ থাকলে কোম্পানি কাজ করাই, কোম্পানির কাজ না থাকলে কোম্পানি কাজ করায় না। ফ্যাক্টরিতে, আকিস ফ্যাক্টরিতে 2 দিন পর গ্যাঞ্জাম ভেজাল জমিকে হয়, স্টাফের সাথে গ্যাঞ্জাম হয়। আবার মজুরি বাইরে চাইলে গ্যাঞ্জাম হয়। আবার কিস্তি মিস্তিলি, এখন 3 দিনকে ফ্যাক্টরি চলে, এখন কিস্তি দিব না, খাবো না, সংসার চালাবো না, কি করবো বলেন। তার জন্য আমি ঢাকা শহরে চলে আসি ভাই। দেশ গ্রামে
একটা কথা, এই দেশে থেকে যে আইসি আশা করি এই দেশে থেকে আমি তাজা যাব কি মৃত্যু লাশ যাবে আমার, সেটিও আমি বলতে পারিনি, আল্লাহ মালিক জানে। যদি দেশে আমার কোনো ভাই বিরাদারের সাথে যদি দু কথা হয়ে যায় কইরে আসি, সবাই মাফ করে দিবেন, এটি আমার অনুরোধ থাকলো। এই দেশে আমি এখনো কার সাথে দু কথা হয়নি, আশা করি কার সাথে হবেও না। এখান থেকেই আমার কথাবার্তা শেষ হয়ে গেল। আমার বুকের ভেতরে আরও কথা আছে ভাই, বলতে পারলাম না। সামনে আবার টাইমলি আপনাদের সামনে আবার আইব, আসি কথা বলবো। খুদা হাফেজ। আশা করি আপনাকে ধন্যবাদ জানানো হলো। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন সবার আগে আমার নতুন নতুন ভিডিও ফ্রিতে দেখার জন্য।